কইতে লাগছিল। এই যে তোমাদের দাদা ভাই গাড়ি ধইছে, কালকে এখনো ধইছে, এখন গাড়িটারে মালা বানাইছে, এই যে টিকা লাগাইছে। আর দিতে লাগবো না, বহুত দিছ ধূপকাঠি গেল। গাড়িটার তো আগে লইতে পারল না। এবার আজ বণিকদার গাড়িতে পূজা করছে, মালা পরায় নাই। বেশি করে নাও না, বেজুর দিতে লাগে না, জোর দিতে লাগে। হ্যাঁ আমি তো জানি, জোর দেয়, বেজুর দিই না। না জোর দেয় না তো, বেজুর দেয়। আমি একটা নিয়ে ঠাকুরের ফুল দিলে 5টা দেয়। কই লাগাইবা? প্যান্টটা তো ছেঁচড়াইতেছে। লাগাই তো কোন জায়গায় এখন? লাগাই দিছি তো। লাগাইলে রিক্স আছে। এই দেখা কে আইছে আরেকজন। দেখেছো ধূপকাঠিটা লাগাই দাও না এখন, লাগাইলে রিক্স আছে। হ্যাঁ সাবধান আবার। হয়েছে, গেটটা লাগাই দিও। হ্যাঁ গেট জানি খাটকে সকাল সকাল স্নান করে লেছে। দাদু হয়েছে, প্রসাদ দিছে তোকে। এত সকাল সকাল পূজা হয়ে গেছে। সব সাদা সাদা কাপড় পরেছে, কিছু খিদা পাইছে? হ্যাঁ খাইলাম না। এসি চালাই দিব? এসি না আমি যাইতাছি। কই যাও আবার? ঘরে বসে এখানে আর যাই কি করবা? আমি যাচ্ছি, খালি কোনো রকম আটকে ছিল। দূর বউ বাবা আই আই তো এমনি পূজা দিব। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি। আজকে কোনো ব্লগ করি নাই, খালি সকালে একটু শ্যুট নিয়েছিলাম। আর আজকে হলো বিশ্বকর্মা পূজা, আর আজকে হলো আয়ুদের ঘরে আমাদের সবার নিমন্ত্রণ, কিন্তু কেউ যায়নি। বাবাও ভাত খেয়ে গেছে, তোমাদের দাদাভাই দোকানে গেছে, সোনিয়াও যাইব না। তো শুধু আমি যেতেছি, যে একটু রেডি হয়ে নিছি, তো যাই ওদের ঘরে যাই আর খাইনি। তো যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করুন, তোমরা লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর পারলে একটা কমেন্ট করবা। আর যদি পারো পুরো ভিডিওটা দেখবা, ঠিক আছে? আর যতটুকু পারি এখন থেকে তোমাদের সাথে সব শেয়ার করুন, ঠিক আছে? চলো এখন ফটাফট জায়গা, ওর মা ডাকতেছে, আসছে আবার তোমাদের সাথে কথা কমার, যদি ওইখানে পারি অল্প শেয়ার করুন, ঠিক আছে? চলো আবার তোমাদের সাথে পরে আসতেছি। তো আয়ুদের ঘরে ঢোকার আগে উপরের সোনুর মারে অল্প ডাকতে গেছিলাম, আমাদের উপরে থাকে। তো ওরে ফটাফট ডাইকা রেডি হইতে গেছি, আর আমি এখন যাইতেছি আয়ুদের ঘরে। না খিচুড়ি সকালবেলা কষ্ট দেখতে হবে সবাই। হ্যাঁ সকালবেলা দেখা যাবে। হ্যাঁ হাই করো, হাই বাল হাই। আরএস ফ্যামিলি সবাই লাইক করবা, শেয়ার দিবা। এই শেয়ার কমেন্ট কি বিশ্বকর্মা বাবা কি জয়। ওদিকে দেখো, জামাইটা দেখো, কয়টা হলো আমার। ও মাই লাভিং হাজবেন্ড। সবাই সবকিছু করতে পারে। তো বন্ধুরা আয়ুদের ঘর থেকে আইসা গেলাম, সোনিয়া তো যায় নাই, তো সোনিয়ারে এখন ভাতটা দিয়ে দিই। এদিকে লাইটটা জ্বালালে অন্ধকার।
ও তো যায় নাই, তোরে ভাতই দিয়ে দিয়ে আমি রান্না করছি, কোনো ব্যাপার না। আর এখন ফটাফট করে এখন বাজে 2:30 বেজে গেছে, 3টার সময় আমার ভিডিও পোস্ট করতে লাগে। আগের দিনের ভিডিও কিচ্ছু করি না, কোনো আধা ঘন্টার মধ্যে ভিডিও এডিট কইরা থাম্বনেল বানাইয়া পোস্ট করি, তারপরে আবার পরের ভিডিও করুম। ড্রেসও ছাড়ুম না, এখন ফটাফট করে যাই ভিডিওটা এডিট করি, এডিট কইরা তারপরে সোনিয়ারে ভাত দেবো। আর ওদের ঘর থেকে ফল প্রসাদ আনছি, সোনিয়ারে দিছি, এটা এখন খাক। আমি কাজটা সেরে আধা ঘন্টার মধ্যে কেমনে বা করুম, 5-10 মিনিট মানে লেটই হয়ে যাবো। একটা বন্ধ করি, যাই রুমে যাই এডিটটা করে নেব, মনে হয় আজকে 3:15 হয়ে যাবে। তো সোনিয়া যে সেদিনকে স্টিকারগুলো পাইছিল, কতগুলো তো মোবাইলের মধ্যেই লাগাইছে ভালো ভালোগুলো, আর এ কয়টা বাকি ছিল। আমি রান্না করেছিলাম, হঠাৎ করে এদিকে ড্রয়ারগুলোর মধ্যে স্টিকার লাগাই দিয়েছে, কিন্তু খারাপ লাগতেছে না, প্রত্যেকটা ড্রয়ারই দেখি সুন্দর লাগতেছে। ওর পাপা দেখছে, ওর পাপা দেখেও কই ড্রয়ারগুলো স্টিকার লাগানো দেখি আরো বেশি সুন্দর লাগতেছে। তোমরাও কইও তো। ভালো আছো? প্রসাদ খাইছিলা? ওইটুকুটা খাই, আমি খাইতেছি একটু পরে পরে। চাচা খাইয়া বাসনটা দিও, আমি হ্যাঁ। তোমার ঘুম পায় নাই? সকালবেলা 5টার সময় উঠছো আজকে পূজার লিগা, মোবাইল নাই কিনা? আর দুপুরে ঘুমাও নাই? না, পরে ঘুমিয়ে। এখানে তো কত 1.5 ঘন্টা ঘুমিয়েছি। ঠিক হবে, হবে, হ্যাঁ হবে। রুমটা ঠান্ডা হয়েছে না এখন? কেন আমি ওপরে কয়টা বাজে রে বাবা? টাইমটা তো দেখিনি। তো এখন বাজে 7:51। অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। সোনিয়ার সব স্টুডেন্টগুলা গেল, ছোটটার আজকে খালি দিয়ে আইলাম। আর সোনিয়ার এখন চা দিছি, চিপস দিছি, আর কি দিলাম, আর বিস্কিট দিছি। ওখানে এটা খাইতেছে, খাই আবার পড়তে পারবো। কালকে পরীক্ষা আছে তোমার? কবে আছে? পরশুদিন। তাহলে তোমার খাওয়াটা একবার দেখাই। এই যে চা, চিপস আর বিস্কিট খাইতেছ। কি বিস্কিট বলো একবার? মারমুন। কি সবাইকে খাইতে বলতেছ? হ্যাঁ, চিপসও খাইতে কইতেছ। আর এই যে পড়াশোনা চলতেছে, এই যে পড়াশোনা চলতেছে। ঠিক আছে, তোমাদের সামনে আবার পরে আসুক। আজকে আমি আর ভিডিও করবো না, তোমাদের দাদা ভাই এলে ওর হাতে মোবাইল ধরাই দেবো, কোনো ভিডিও করো, ভিডিও করো। সারাদিন খালি মানুষের ভিডিও দেখে, মানুষের ভিডিওতে লাইক দেয়, সব কিছু করে, আর আমার ভিডিওতে একটা লাইকও দেয়নি আজ পর্যন্ত। তো চলো তোমাদের সামনে আবার পরে আসি, ঠিক আছে? তো বন্ধুরা এখন একটু রান্নাঘরে যাই। সোনিয়া একটু হিপ্পি খাইতে মন করতেছে। রান্নাঘরে যে অন্ধকার দেখছো, লাইটগুলো জ্বালাই। আরে একটা লাইট জ্বলে নেই, জ্বলছে। কই গেলি ইপি, কই গেলি? এই ধরো মোবাইলটা রাখ গেল, ইপির প্যাকেট ছিঁড়তে পারতেছে। এটা বানাই, ঠিক আছে? এটা হোক, হওয়ার পরে একবারে ঘরে যাবো। আর এখন ঘরে ঢুকুম না, ধরো একটু লড়াই দিই। জলটা বেশি দিয়ে দিলাম কি, ঝোলা ঝোলা হইলে আবার খাইবো না, শুকনো শুকনো লাগে। মানে জলটা একটু বেশি পড়ে গেছে, বুঝতে পারিনি। মানে আমার চোখে পুরো ঘুমটা খালি লাগিয়ে গেছিলো। তখন কই মা একটু বানাই দিবা, আর এমনভাবে কইছে না দিয়েও পারি না। আর বন্ধুরা, আমার না সারাদিন কাজ করতে ভালো লাগে, সন্ধ্যার পরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না গো। খালি মনে কি সন্ধ্যার পরে এসে মোবাইল টিপাই, আলসি ভাব লাগে। কিন্তু এখন আর ঘুমাবো না, কেন কি তোমাদের দাদাভাই আজকে বিশ্বকর্মা পূজা না, আজকে কাপড়ের মার্কেট তো সেমন থাকবো না, জলদি আয় পড়বো। আর আইলে লগালগ রুটি বানানো যায় না, তখন আটাটা মেখে রেখে দেবো। আর কালকে কি হয়েছিল, আমি মানে ঘুমাই গেছিলাম, আর তোমাদের দাদাভাই আইসে, খিদা পাইছে ওর, আর যেই হুরুস্তুল করে ডাইলের বড় বড় করছিল। তাহলে আজকে আর ঘুমাবো না। আমারও কেটকেটি লাগতেছিল, আর তোমাদের দাদাভাইয়েরও ঘুমের মধ্যে কেটকেটি লাগতেছিল। লেগে পাশে আজকে আর ঘুমাবো না, চোখে কিন্তু পুরো ঘুম, কিন্তু ঘুমাইয়া লাভ নেই, থাকে একবারে রাত্রেই ঘুমাবো। আটাটায় জ্বরে পিঠা দিয়ে তারপরে আটাটা ঘরে বই মাখুম, রান্না করে মাখুম না, ঘরে বই এসি চলতেছে আরামসে, ঠান্ডার মধ্যে বই আটাটা মাখুম। খালি আটাটা একটু গরম জল লইয়া আটাটা নিয়ে ঘরে যাবো, আগে ওর এটা দিয়া নি, ঠিক আছে? এই যে বন্ধুরা, দোকান থেকে আসলাম। এখন আমি আমার আসতে গিয়ে ফেন্সি বাজার থেকে 1.5 ঘন্টা লাগলো, যেখানে আমি 10-15 মিনিটে ঘর পাই। 1.5 ঘন্টা লাগলো। আসা খাওয়া দাওয়া করলাম, কইলা ওখানে ভাবলাম টিভি দেখুন। মেয়ে বলতেছে না, ওর পরীক্ষা আছে, টিভি চলাইতে পারবা না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার রুমে আমি আসা পড়লাম।
এখন শুয়ে শুয়ে মোবাইল টিপাবে আর কি কাম আমার। বাই বাই, আজকের জন্য এইটুকুই, টাটা। দেখাও কই জ্বলছে, এই যে কি করতে গিয়ে জ্বলছে বলো তো, কই বল। আমি দোকান থেকে আসলাম, এসে ডাইলের বড়া করতে গিয়ে হাতে লাগিয়ে গেছে চেক করে। ডালের বড়া তো আমি কালকে করে রাখছিলাম, করছিল গরম করতে গিয়ে, ওইটা কো ডাইলের বড়া করে রাখছিল, আমি স্বল্প গরম করে নেই, গরম করতে গিয়ে চেক করে লাগিয়ে গেছে, লাল হয়েছে তো শুনে বাবা, গরমটা অল্প জল লাগেছিল। লাল হয়ে গেছে। কি বা হয় সকালে বরফ দিয়ে অল্প ডলিয়া দিছি, কি বা হয় কিছু একটা ফুসকা হইবো না। পড়বো নাকি? পড়লে পড়ো, আর কি না তুমি আবার তো সুগারের মানুষ না। দেখো এখন মোবাইল দেখো। তো তোমাদের দাদাভাই তো ভিডিও শেষ করেই দিছে, তারপরে আবার আসলাম ওর হাতটা অল্প জ্বলছে দেখানোর জন্য। তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, দেখা হবে আরেকদিন অন্য একটা নতুন ব্লগে। চলো টাটা বাই বাই, গুড নাইট, সি ইউ, কালকে যেন আবার দেখা পাই। থ্যাংক ইউ। সেম টু ইউ।